নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি সকাল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই যে এটা চিড়ে, এটা পাটালি, শীতকালে পাটালি, এটা ফ্রিজে রাখা হয়েছিল। এটা এখন এত শক্ত হয়ে গেছে যে আমি আর এটা করতে পারছি না। যাকে এটা একটু ওয়েট করলে ভিজে গেলে গাটা ভিজে গেলে বোধহয় ছাড়বে। এটা এর মধ্যে রেখে দেবো। এটা রয়েছে, এরকম পাটালি আরও কয়েকটা রয়েছে ফ্রিজে। আমি এখন এই চিড়ে পাটালি খাবো। আম নিতেও পারি, নাও পারি, ঠিক নেই, তবে এই দুটো আমি খাবো। তবে এখন এই চিড়েটা আমি ভিজিয়ে ধোবো আর কি। ভেজাবো মানে ধোবো, ধুতে এটা থেকে কতটা কী হয়। আর ছেলে সকালবেলা ওকে ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগি খেয়ে চলে গেছে। এবার আমার খাবার এখানটায় রয়েছে। আমি একটু সমস্ত ঘরের ঝোলগুলো একটু ঝাড়লাম। আমার ঘরে একটু ঝোল ঝাড়াটা বেশি হয়, আর ঝোলটা মনে হয় আমার ঘরে পরে যত বেশি ঝাড়ি ততই যেন বেশি পড়ে। অনেকে আছে মাসে একবার ঝাড়ে, 2 মাসে একবার ঝাড়ে, তাদের মনে হয় কোনো অসুবিধা হয় না, আমাদের খুব অসুবিধা হয়। বন্ধুরা, এই যে আমার সেই পাটালি আমি কাগজ মুক্ত করেছি। অনেক টাইম লেগেছে। এত ধৈর্য ধরে কাজটা আমাকে করতে হয়েছে। আমি জীবনে প্রথম একটা কাজ হলো যেটা এত সময় ধৈর্য ধরে করলাম। আমি কখনো কোনো কাজ এত ধৈর্য ধরে করি না। এখন জানি না বয়সের জন্য হলো না সংসারের উপরে, এখন বয়সও হয়েছে, সংসারের সঙ্গে সাংসারিক জীবনের বয়সটাও বেড়েছে। সেই কিসের থেকে এত ধৈর্যটা আমি ধরলাম আমিও নিজেও বুঝতে পারছি না। কেন আমি এত ধৈর্য ধরে এতক্ষণ ধরে এই কাগজটা লাস্টে ভিজিয়ে জল দিয়ে ধুয়ে তারপরে আমাকে তুলতে হয়েছে। আমি আর আমার এত কষ্ট হয়ে গেছে ধৈর্যটা ধরে এই কাজটা করতে গিয়ে। আমার আর এখন কথা বলতেও ভালো লাগছে না। যাই হোক বন্ধুরা, কাজটা করেছি, অনেক 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 ধৈর্য ধরে করেছি। একদম পেপারটা পুরো পাটালির সঙ্গে লেগে গেছে, ওঠার কোনো সম্ভাবনা নেই। তারপরে আবার সেই পাটালির আমার মনে হচ্ছে পেপারের মধ্যেই সেই লাস্ট কড়াই কেকে বোধহয় ওটার মধ্যে পাটালিটা করে রেখেছিল। সে ভাজে ঢুকেছে। সেই ভাজে আমি ভেঙে এই পেপারগুলো বের করেছি। নইলে আমার আস্ত পাটালি আমি ইসের মধ্যে, কৌটার মধ্যে রেখে দিই। সেই পেপারের ভাজে পাটালির ভাজে পেপার ঢুকে রয়েছে। মনে হয় পেপারের উপরেই পাটালিটা লাস্টের গুড়টা এখানে রেখেছিল। যাই হোক, যাই করুক তাই করুক, আমার এখন কাজ হয়ে গেছে। আমি এখন পেপার মুক্ত করেছি, এটা এখন খাওয়ার উপযুক্ত করেছি, জল দিয়ে ধুয়েও দিয়েছি। এবারে এটা আস্তে আস্তে গলে যাবে, যেমন থাকবে খেয়ে নেব। এখন আমার এই যে আমার পাটালি এটা নিয়েছি, আমার চিড়ে ভিজে তো ভাত হয়ে গেছে, তাই এখন কি করব, ওটাই এখন খেতে হবে। খাই। একটু হেয়ার ড্রাই করলাম, হেয়ার একদম সাদা হয়ে গেছিল, হেয়ার ড্রাই করেছি, কিন্তু জামাই ষষ্ঠী নেই। হেয়ার ড্রাই করেছি, একদম সাধারণ জামা কাপড়ে রয়েছে। জামাই ষষ্ঠী নেই, আমার মা বলেছিল আমাদেরকে, কিন্তু আমরা যাইনি। আমরা 2 বোন, আমরা কেউই যাইনি, কারণ আমার মায়ের যথেষ্ট 80, 83, 84 বছর বয়স হয়ে গেছে মায়ের। তাই গেলে পরে আমরা এমনিতেও যখন যাই গিয়ে রান্নাবান্না করেই খেতে হয়। তা আর ষষ্ঠীর মধ্যে গিয়ে রান্নাবান্না করে খেতে ইচ্ছা হচ্ছে না, কারণ দিনে গিয়ে দিনেই আসতে হবে। আমার ছেলে, তোমরা তো জানো আমার ছেলে একটু পড়াশুনো করে, ওর পড়ার চাপ আছে, এখন টিউশানিও আছে অনলাইনে, ও বাইরে যায় না, অনলাইনে টিউশনি করে, টিউশানিও আছে। তাই দিনে গিয়ে দিনেই চলে আসতে হবে, একটু চাপ আছে। এবার দিনে গিয়ে এই রান্না করে খেয়ে আবার চলে আসা খুব কষ্ট হয়ে যায়, চাপ হয়ে যায়। তাই জামাই ষষ্ঠীটা এবার বাদ দিয়ে দিলাম। ওর পরীক্ষা হয়ে গেলে যাব, ছেলের পরীক্ষা হয়ে গেলে কদিন থেকে আসবো। বন্ধুরা, এই যে আজকে বিকালে আমরা জাম মাখা করে খাচ্ছি। জাম কাসুন্দি দিয়ে লবণ দিয়ে জামটা ভালো করে মেখে, এই যে এইভাবে মেখে আমরা 3 জন মিলেই খেয়েছি। 3 জনই ঘরে ছিলাম, 3 জনে খেয়েছি। বন্ধুরা, আমি এখন এই ইলিশ মাছ ভাজা করছি। এখন ইলিশ মাছ ভাজা খাওয়া হবে। আর
আগামীকাল সর্ষে ইলিশ করা হবে। কচুর শাকটা এখনও কাটাকাটি করা হয়নি, এই কচুর শাকটা রান্না এখনও হয়নি। ইলিশ মাছ ভাজা, সঙ্গে একটা সবজি, আর বেগুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা ভাজা হবে। আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে, আলু সিদ্ধর মধ্যে একটু শুকনো লঙ্কা ভাজা একটু দেবো, আর এই কাঁচা লঙ্কা একটু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মাখাবো। আর এটা এখন আমি মাছ ভাজার মধ্যে দিয়ে দেবো। ইলিশ মাছের পেটে ডিম আছে, একটা ডিম, আর এটার মধ্যে ডিম ছিল না, এটার মধ্যে কী বলে ওটাকে, প্যাটা বলে না কী বলে, যাই হোক সেইটা আমি যেখানে রেখেছি, এইটা আমি পরে তেলে ভেজে নেব। এই তিনজনের তিনটে তারপরে যদি কারোর একটু বেশি লাগে সেইটা ভেঙে খাবে, কারণ সর্ষে ইলিশে পেটির মাছটাই বেশি ভালো লাগে সর্ষে ইলিশে। এবার ভাড়ে যদি সব খেয়ে দিই তাহলে সর্ষে ইলিশে কী খাবো। আর একটা দাদা বলে, কেউ বলে পিঠের মাছ, কেউ বলে দাদার মাছ। দেখো আমি এখন আলু সিদ্ধটা মাখাবো, ঠিক আছে। আলু সিদ্ধর এই পেঁয়াজগুলো খুবই ঝিরি করে কাটতে হয়, তাহলে বেশি টেস্ট লাগে। অনেকে আছে মোটা মোটা করে কাটে, আমার মনে হয় না, সেটা আমার ভালো লাগে না। আমি এরকম সুন্দর ঝিরি করে একদম এক সাইজ করে এটা কেটেছি, এটা দিয়ে এখন আলু সিদ্ধ মাখাবো। আমি এই যে ঘরের তো এই যে দইয়ের পাত্রে একটু দুধ ভালো করে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, এই যে দেখো দই হয়ে গেছে, যে এখানে আমি এখান থেকে একটু তুলে রেখেছি। এই দেখো দই কাটিয়ে দিয়েছিলাম। বন্ধুরা এই যে ভাত বাড়া হয়ে গেছে, যে আলু সিদ্ধ মাখা হচ্ছে, মাছ ভাজা, মাছের ডিম তেল পেটকা সব ভাজা, এখানে ছোটো ছোটো বেগুন ভাজা, এখানে পাঁচমিশালি সবজি, আর এখানে ইলিশ মাছের তেল রাখা আছে। এগুলো দিয়েই এখন খাওয়া হবে। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া শেষ, আমাদের রাতের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, টেবিল গোছানো হয়ে গেছে, এই যে বেসিন গোছানো হয়ে গেছে, ওভেন কমপ্লিট। এরপরে আমি চুল বাঁধবো, চুল বেঁধে একটু রান্না করলাম, তো রাত্রে রান্না না করলে অনেক সময় আমি করে দিই, আর মুখ মোছামুছি করি না, যেহেতু আমার পুরো রাত্রে রান্নাটা পুরোটাই আমাকে করতে হলো। এখন একটু মুখ টুক তেল ছিটকে একটু ঘাম তাই ভাবছি একটু রুমাল দিয়ে মুছবো, চুল বাঁধবো, মেডিসিন নেব। মেডিসিন বলতে আমার কোলেস্টেরলের ওষুধটা রেগুলার রাত্রে নিতে হয়, আর ভিটামিন D3 সপ্তাহে নিতে হয়। এই ওষুধ মেডিসিন দুটো নিয়ে আমি শুয়ে পড়ব। তো বন্ধুরা আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো। আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।